আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে কিন্তু পদ্মা নদীর মাছ নিয়েছি। আমাদের পদ্মা নদীর মাছ একবারই কিন্তু টাটকা মাছগুলো, আর মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ। তো এই মাছগুলো আজকে রান্না করা হবে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। মাছ রান্না করব, তাই এখানে মশলা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম সব মশলা, বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিলাম। আর তো এখানে লবণ দিয়ে দিলাম। তেলটা অনেক গরম হয়ে গেছে, এই জন্য আমি নামিয়ে নিয়েছি কড়াইটা। দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতো একটু কাঠ মশলা গুঁড়ি দিয়ে দিলাম। এই তো মশলাটা এখন আমি ভালো করে কষে নেব। আসলে মাটির চুলার রান্না কিন্তু অনেক টেস্ট, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। এই তো আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব। এই তো দেখুন আমার মশলা থেকে তেল ছড়িয়ে গেছে, আর আমি পাশ দিয়ে কিন্তু যে মাছগুলো নদীর নিয়েছিলাম সে মাছগুলো এক এক দিয়ে দেবো। আজকে মাছটা আমি এভাবে কষিয়ে রান্না করব। এই তো দেখুন আমি মাছগুলোকে খুব আস্তে আস্তে নাড়া দিতে হবে যাতে না ভেঙে যায়। এই যে দেখুন এভাবে আমি নাড়া দিয়ে দেব। এই যে দেখুন আমি কিন্তু মাছগুলো এভাবে নেড়ে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায়। আর আসলে নতুন পানির মাছ, এখন কিন্তু মাছ একটুতেই হয়ে যায়। এই তো দেখুন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমার মাছে কি সুন্দর বলক উঠে গেছে। এই যে দেখুন এই তো আমার রান্নার ফাইনাল লুক। দেখুন মাছের কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আর আজকে আমি একটু ঝোল রেখেছি, কারণ যেহেতু নদীর মাছ ঝোলটা কিন্তু উপকারী। তো এই তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।